আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কোথায় শিখব এই একই টাইটেলে আমার সবচেয়ে বেশি ভিউয়ের যে ভিডিওটা, সেই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দিব যদি আপনারা না দেখে থাকেন। কিন্তু সেম টাইটেলে এই ভিডিওটা আবারও করা, যে কোথায় শিখব পার্ট 2। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ওই ভিডিওটাতে আমি বোধহয় ইনফরমেশনগুলো যা দিয়েছি পারফেক্টলি দেওয়া হয় নাই। অনেকে ওই ভিডিওটা দেখার পরেও ভিডিওর নিচে কোশ্চেন করেন দেখে শেষ করে বা দেখার আগেই, যে কোথায় শিখতে পারি, কোন ইনস্টিটিউটে যাওয়া উচিত। তো এই ব্যাপারে আমার পয়েন্ট আমি বলে দিতে পারি, যে পয়েন্টগুলো আপনারা ফলো করে জিনিসগুলো করতে পারেন। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে কোনো কিছু আপনারা যদি জানতে চান, আমরা কি করি, আমরা ইদানিং এখন এই মডার্ন টেকনোলজির যুগে আমরা ইন্টারনেটে সার্চ করি। তো ইন্টারনেট মানে আমরা বুঝি হচ্ছে, জেনারেলি আমরা বুঝি হচ্ছে গুগল। এছাড়া আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, বাট গুগলে সার্চ করি। তো আপনি যদি আমার পেশাটার প্রতি আপনার মনোযোগ থাকে, এটা আমার শেফ মারুফ চ্যানেল, এখানে আমি শেফ প্রশিক্ষণ দিই। এবং কোথায় শিখবো এখানে এসে যদি আপনি প্রশ্ন করেন বা ভিডিওটা দেখেন, তার মানে আপনার শেফ পেশার প্রতি আগ্রহ। তো সেই আগ্রহের উপরে বেসিস করে আমি আপনাকে বলতে চাচ্ছি যে প্রথমে যে জিনিসটা আপনি চেষ্টা করবেন সবচেয়ে ভালো, মনে করেন আপনি আমার ভিডিও দেখলেন, আমি কোনো ইনস্টিটিউশনের নাম বলি নাই বা আপনি জানেন না, তো আপনি কী করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন। এটা বাংলায় করেন বা ইংলিশে করেন। সার্চ করবেন হচ্ছে যে শেফ কোর্স ইন বাংলাদেশ, ইংলিশে সার্চ করলেন, দেখবেন অনেক ইনস্টিটিউশনের নাম চলে আসবে, খুব সহজ। অথবা লিখলেন, বাংলায় লিখলেন, ফোনে বাংলায় টাইপ করলেন শেফ কোর্স বাংলাদেশে, দেখবেন অনেক ইনস্টিটিউশনের নাম চলে আসবে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে এই ইনস্টিটিউটগুলোর মধ্যে আমি কোনটা পছন্দ করব। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমি আপনাকে সাজেস্ট করব ওই ইনস্টিটিউটগুলো পছন্দ করার আগে, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করবো হচ্ছে প্রথম আপনি সাবস্ক্রাইব করবেন, বাম পাশে সাবস্ক্রাইব বাটন আর বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো আসলে আপনারা জানতে পারবেন, আমি লাইভ ভিডিও করলে আপনারা জানতে পারবেন। এখন আমার এই ভিডিওগুলোতে আমি প্রফেশনালি শেফ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি গত 2 বছর ধরে। চ্যানেলটা ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন মনোযোগ দিয়ে, একটার পর একটা ভিডিও দেখবেন। এখানে বিশেষ করে একটা প্লে লিস্ট আছে আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে শেফ টিউটোরিয়াল নামে একটা প্লে লিস্ট আছে, বাংলায় লেখা আছে শেফ টিউটোরিয়াল। একটু সার্চ করলেই আমার এই চ্যানেলে আমার শেফ মারুফ নামটা ক্লিক করলেই দেখবেন প্লে লিস্টগুলো আসবে শেফ টিউটোরিয়াল। ওখানে একদম A to Z ভিডিওগুলো আছে, লেটেস্ট লাস্ট যেই ট্রেনিংটা দেয়া হয়েছে সেটা ওখানে অ্যাড করা হয়েছে। এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স হবে। এই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি কি করবেন, আমি তো শেফ প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু হয়তো এখন মাত্র 10% আমি সফলভাবে শেফ প্রশিক্ষণ দিতে পারছি, আরও 90% বাকি। কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি এখনই শেফ হইতে চান, নেক্সট 1 বছর বা 2 বছরের মধ্যে শেফ হইতে চান, তাই আপনি ফিজিক্যালি কোথাও ভর্তি হইতে চান, অথবা আপনি ইউটিউব দেখে শিখতেই চান না, আমার চ্যানেল দেখে আপনি শিখতেই চান না। যদিও আমার চ্যানেলটা বাই দ্য ওয়ে বলে রাখি যে বলা যায় যে বাংলাদেশে একমাত্র শেফ প্রশিক্ষণ চ্যানেল এটা, যেখানে প্রফেশনালি আন্তর্জাতিক মানের শেফ প্রশিক্ষণ দেওয়া হয়। আর ইন্টারন্যাশনালি আমি এখন পর্যন্ত এমন কোনো ইউটিউব চ্যানেল দেখি নাই যেখানে আন্তর্জাতিক মানের শেফ প্রশিক্ষণ দেওয়া হয় A to Z। আমি এটা শুরু করেছি, হ্যাঁ, মাত্র 10% বা 20% কমপ্লিট হয়েছে, আরও 80% যাওয়া বাকি আছে, ঠিক আছে। বাট আপনি চিন্তা করলেন যে আচ্ছা আপনি 10% বা 20% কভার করতে 2 বছর নিয়ে নিছেন, আপনি বাকি 80% যাইতে তো আরও 6 বছর নিয়ে নিতে পারেন, আমার তো এত সময় নেই। ভেরি গুড। তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে বললাম কোথাও এক জায়গায় ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, আর তার জন্য কি করতে হবে, আপনাকে গুগল সার্চ করতে হবে, সবচেয়ে ইজি। আচ্ছা, গুগল সার্চ করলে আপনি অনেকগুলো ইনস্টিটিউট পাইলেন, এখানে কোনটাতে আপনি ভর্তি হবেন। এটাতে ভর্তি হওয়ার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আবারও আপনাকে আমার চ্যানেলে আসতে হবে। কেন আমার চ্যানেলে আসতে হবে, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখবেন, যে শেফ টিউটোরিয়ালের ভিডিও, যে আমি কি শেখাচ্ছি, আমি তো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রশিক্ষণ দিচ্ছি। এগুলি কিছু কিছু ভিডিও দেখার পর আপনার মধ্যে একটা আইডিয়া আসবে যে আচ্ছা আমাকে এই জিনিসগুলো শিখতে হবে, বা এই যে কিছু জিনিস আপনি অলরেডি তখন শিখেও যাবেন এবং কিছু অভিজ্ঞতাও আপনার হবে। দেন আপনি কি করবেন, আপনি এই ইনস্টিটিউটগুলোর সাথে যোগাযোগ করবেন। এটা না যে কাউকে ফোন দিলেন আপনারা শেফ প্রশিক্ষণ দিচ্ছেন, হ্যাঁ আমরা প্রশিক্ষণ দিচ্ছি, কত টাকা নেন, কথার কথা আমরা 50,000 টাকা নেন 50,000 টাকা আমি আপনাদেরকে কালকে এই ব্যাংকের চেক বইতে লিখে দিয়ে দিলাম, বা ক্যাশ টাকা নিয়ে গেলাম, এই যে টাকা রাখেন আমাকে শেফ প্রশিক্ষণ দেন। নো, এইটা কোনো ওয়ে না। আপনারা যে কোনো ইনস্টিটিউট, বাংলাদেশে যেসব ইনস্টিটিউট আছে এই ইনস্টিটিউটগুলোর সাথে ফোনে যোগাযোগ করবেন, সময় নিয়ে যাবেন। দেখেন, একটা ছেলে যদি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় আর সে যদি চিটাগংয়ে থাকে, সে কিন্তু বাস ট্রেন ধরে রাজশাহী যাবে।
গিয়ে সেখানে পরীক্ষা দিবে, পরীক্ষায় টিকলে পাশ করলে সে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হবে। কেন, তার কি চট্টগ্রাম ইউনিভার্সিটি তার বাড়ির পাশে নাই? হ্যাঁ আছে, তো চট্টগ্রামের ছেলে, বাট সে সেখানে চান্স পায় নাই, ভর্তি হইতে পারে না। তাই সে ওর অল্টারনেটিভ, প্রথম তো সবার পছন্দ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, তাই না, বুয়েট। কিন্তু যদি আমি ওখানে চান্স না পাই, আমি কি করব? এর বরাবর বা কাছাকাছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কাছাকাছি খুলনা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা এগুলিতে ভর্তি হওয়ার চেষ্টা করবো। তো ভর্তি হওয়ার চেষ্টা করলে কি করব? ফোন করে টাকা দিয়ে ভর্তি হয়ে যাবো না, আমি ওখানে যাব, আমি প্রসপেকটিভস কিনবো, বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলে আমি কি করব? যাব, দেখব তাদের স্টুডেন্ট কারা ওখানে পড়াশোনা করছে, কারা ট্রেনিং দিচ্ছে, টিচারদের ব্যাকগ্রাউন্ড, আপনারা ওই জিনিসগুলো দেখবেন। ফোন করবেন, ঠিকানা নেবেন, কষ্ট করে যাবেন। আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে থেকে থাকেন আর এই শেফ ইনস্টিটিউট যদি আরেকটা ডিস্ট্রিক্টে হয়ে থাকে, ওখানে যাবেন, জিজ্ঞাসা করবেন। যদি ওরা খুব ভাব দেখায় যে না আমরা 1 লাখ টাকা নেই বা 2 লাখ টাকা নেই, আমরা এই ছাড়া কোর্স করাই না, দরকার নাই, আপনার করার দরকার নেই, কষ্ট করে খরচ করছেন, গেছেন, বা কারো মাধ্যমে জানবেন। আরেকটা রাস্তা বলে দেই, এটা আরেকটা মজার টেকনিক, সেটা হচ্ছে আপনি তো এটা ইন্টারনেটে অনলাইনে সার্চ করে পাইলেন ইনস্টিটিউটটার নাম। কথার কথা একটা ইনস্টিটিউটের নাম বলি, যেমন আমাদের সরকারি একটা ইনস্টিটিউট আছে, যদি ওরা স্বায়ত্তশাসিত, সেটা হচ্ছে পর্যটন কর্পোরেশন। ধরে নেন আপনি গুগলে সার্চ করে প্রথমেই চলে আসলো যে NHTTI, এরকম একটা নাম চলে আসে, পর্যটন কর্পোরেশনের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট। তো এই নামটা যখন চলে আসলো, আপনি কি করলেন? ওদের ওয়েবসাইটটা খুঁজে বের করেন। আচ্ছা, ওয়েবসাইট তো চলে আসছে, আমি ঢুকছি, আচ্ছা তাহলে ওদের ওখান থেকে আপনি ওদের ফেসবুক পেজটা খুঁজে বের করেন। ফেসবুকে যেটা মজা, কি মজা, এই ইনস্টিটিউটগুলো ফেসবুকে গেলে দেখবেন ওখানে পাবলিক কমেন্ট দেখতে পাবেন। প্রথম আলোর যদি নিউজ পেপারের ওয়েবসাইটে যান, ওদের ফেসবুকের লিঙ্কটা পাবেন। ঠিক এরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবসাইটেও আমরা কি করি, ওদের ওখানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকে। আমরা কি করি, আমরা ওই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা ক্লিক করি, ক্লিক করে ওখানে ঢুকে কি করি, দেখি যে ওখানে পাবলিকের ওপিনিয়ন কি, পাবলিকের কমেন্টসগুলো কি বলছে, যে তোমাদের ইনস্টিটিউট ভালো না, দূর এখানে এইটা হয়েছে, দূর ওই জিনিসটা শেখায়, ভালো শেখায় না, শুধু টাকাই নিল, ঠিকভাবে ক্লাস নেয়, বাদ দেন, শেখার দরকার নেই। বাংলাদেশে যদি কোনো ইনস্টিটিউট আপনার পছন্দ না হয়, আমাদের আশেপাশের দেশেই অনেক ইনস্টিটিউট আছে, বাংলাদেশের আশেপাশে কলকাতায় ইনস্টিটিউট আছে, দার্জিলিংয়ের ইনস্টিটিউট আছে, ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, ইন্ডিয়ার কথা বলতেছে, থাইল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, চায়নাতে পর্যন্ত আছে, এবং খুব কম খরচে পড়া যায়। কি করবেন? গুগল সার্চ করবেন, দেখবেন কিভাবে ওরা কি পড়াচ্ছে, কি তাদের কারিকুলাম। ওই সেম ওদের ফেসবুক পেজে যাবেন, দেখবেন ওখানে স্টুডেন্টরা কি কমেন্ট করছে। তারপরে দেখবেন হচ্ছে ওখানে আপনি কিভাবে যাইতে পারেন। দেখলেন যে বাংলাদেশে যদি শেফ কোর্স করতে 1 লাখ টাকা লাগে, সেম 1 লাখ টাকা খরচ করে আপনি ইন্ডিয়াতে গিয়ে থেকে শেফ কোর্স করতে পারবেন। বলা যায় না, কথার কথা হিসেবে বললাম। তাহলে কেন ইন্ডিয়াতে করবেন না? ওখানে অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা আন্তর্জাতিক মানের শেফ প্রশিক্ষণ দিচ্ছে, ওদেরকে খুঁজে বের করবেন, যদি আপনার বাংলাদেশের ইনস্টিটিউটগুলো পছন্দ না হয়। বাট মূল কথা, আমি যে জিনিসটা বলবো, যে জিনিসটা আপনারা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সব কিছু শেষে দেখবেন হচ্ছে ইনস্টিটিউটটা অ্যাকচুয়ালি কী শেখাচ্ছে, আর অ্যাকচুয়ালি আপনি কি শিখতে চাচ্ছেন, অর্থাৎ আপনার টার্গেট কী। আপনার টার্গেট শেফ হওয়া। সেই কথাটা আপনি ওই ইনস্টিটিউটটাতে যাবেন যখন, তখন বলবেন যে দেখেন, আমার ইচ্ছা শেফ হওয়া, আমার হোটেল ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছা নাই, আমার ওয়েটার হওয়ার ইচ্ছা নাই, আমার ফ্রন্ট অফ দ্য হাউসের ম্যানেজার হওয়ার ইচ্ছা নাই, আমার রান্না করার ইচ্ছা, আমার পেশাদার একজন শেফ হওয়ার ইচ্ছা। তো আপনাদের এই কোর্স কি আছে এখানে? হ্যাঁ আছে। কে করাচ্ছে? এই আমাদের টিচারেরা করাচ্ছে। যদি তারা বলে যে না না না, এখানে কে করাচ্ছে এটা আপনার জানার দরকার নেই, তাহলে আপনার ওখানে কোর্স করার দরকার নেই। কথাটা কিন্তু একটু আগে আরও বলছে। যদি কেউ ভাব দেখায়, যদি কারো এত বিরক্ত লাগে, যদি কেউ আপনার প্রশ্নের উত্তর দিতে না চায়, আপনারও তার আর প্রশ্ন করার প্রয়োজন নাই। ইনস্টিটিউট বাংলাদেশে অনেক আছে, না থাকলে আশেপাশে দেশে যে আমাদের ইনস্টিটিউট আছে সেটা তো আমি বলে দিলাম। এর চাইতেও বাইরেও যদি বিদেশে যদি আরও দূরে আসার যদি আপনার সাধ্য থাকে, আপনার যদি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া আসার সাধ্য থাকে, এসব ব্যাপারেও আমার চ্যানেলে অনেক ইনফরমেশান আছে। আর অন্যান্য চ্যানেলের সাথে আমি জয়েন্টলি ভিডিও বানাচ্ছি। আমার চ্যানেলেও ওনারা আসছেন, আমরা বাইরের টিচারদের সাথে আমি ভিডিও বানিয়েছি। আমার লাইভ ভিডিওগুলো ফলো করলে আপনারা জানতে পারবেন ওখানে যারা এই এডুকেশনাল ইনস্টিটিউটগুলো নিয়ে কথা বলছে, কিভাবে বিদেশে স্কলারশিপ পাওয়া যায়, এগুলি নিয়ে ওনারা কথা বলছেন, ওনাদের মতামত দিচ্ছেন। বিভিন্ন ইনস্টিটিউটের টিচাররা আসছেন, বিভিন্ন প্রফেশনাল শেফরা আসছেন আমার এখানে লাইভ ভিডিওতে। ভবিষ্যতে তারা আরও আসবেন ইনশাল্লাহ। তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশান দিতে পেরেছে, দেওয়ার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি, আশা করি দিতে পেরেছে। আর এরপরেও যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে, আমার এই ভিডিওর নিচে আমার শেফ মারুফ পেজের লিঙ্ক দেওয়া থাকছে, যেটা আমার ফেসবুক পেজ।
ওখানে আপনারা যাইতে পারেন। ওখানে ওই সেম আমি কেমন পারফরমেন্স করছি, আমার চ্যানেলটা কেমন চলছে ওইটার ব্যাপারে ওখানে আমাদের অডিয়েন্সের মতামত আছে, অর্থাৎ পাবলিক কমেন্টস আছে, ওটা পড়তে পারবেন, জানতে পারবেন। ওখানে আমার অনেক ভিডিও শেয়ার করা আছে, অনেক লিঙ্ক শেয়ার করা আছে, অনেক ছবি শেয়ার করা আছে, এগুলি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আমি সোশ্যাল মিডিয়া আরও অন্যান্য জায়গায় আছি, যেমন আমি টুইটারে আছি, আমি ইনস্টাগ্রামে আছি, ওখানে আমি অনেক ছবি শেয়ার করি, ফুড ফটোগ্রাফি আমি করি প্রফেশনালি, ওটারও ছবি টবি শেয়ার করি, ওগুলির ব্যাপারেও আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। ওখানেও আপনারা ইচ্ছা করলে আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে, কারণ ওইখানে আপনি উৎসাহিত হবেন এই পেশায়। কীভাবে আমি শেফ হয়েও ফুড ফটোগ্রাফিতে প্রফেশনালি ফুড ফটোগ্রাফি করি, ওটাও আমার একটা সোর্স অফ ইনকাম, ওখান থেকেও আমি আয় করি এবং ওখানেও আমি প্রফেশনালি কাজ করি। তো এই সব কিছুই ইচ্ছা করলে জানতে পারবেন। এই সবগুলো লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব ইনশাল্লাহ। ইনফরমেশান এরপরেও যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে এই ভিডিওর নিচে প্রশ্ন করতে পারেন, ফেসবুক পেজে আসলে ওখানেও মেসেজ দিতে পারেন ইচ্ছা করলে, বাট আমি প্রেফার করবো হচ্ছে ভিডিওর নিচে প্রশ্ন করা। ইউজুয়ালি ভিডিওর নিচে প্রশ্ন করলে হয় কি, অন্যরা দেখে, অন্যরাও জানতে পারে, আপনারাও জানতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে আবার রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে, যদি মনে হয় যে ভিডিওটা ইম্পর্ট্যান্ট, জরুরি, অবশ্যই শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী ভিডিওতে তো দেখা হবেই। তার আগ পর্যন্ত বিদায় নিব। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।